আসসালামু আলাইকুম সবাইকে। এসএসসি 26 ব্যাচের স্টুডেন্টরা, তোমাদের এসএসসি পরীক্ষা 2 মাস পিছাইছে। মানে আগে ফেব্রুয়ারিতে হইতো, এখন মোটামুটি এপ্রিলের শেষের দিকে হবে অথবা মের প্রথম দিকে। এপ্রিলের শেষের দিকেও যদি হয়, তুমি চিন্তা করো এখন থেকে তোমার হাতে দেখার মতো 4 মাস সময় আছে। 4 মাস টেস্ট পরীক্ষা দেওয়ার পরে কোনো ব্যাচ এত সময় পায় নাই পরীক্ষা দেওয়ার জন্য, এসএসসি পরীক্ষা দেওয়ার জন্য। সো যেহেতু তোমাদের এসএসসি পরীক্ষা পিছাইছে, দ্যাট মিনস কামব্যাক দেওয়ার এখন সেরা সুযোগ তোমাদের কাছে। তোমরা সময় বেশি পাইতেছো। এই পৃথিবীতে সময়ের মূল্য কত, এইটা আসলে মানে মনে করো আমি এখন যে সিচুয়েশনে আছি, বা এই এইজে আসলে বা আরেকটু এইজে যখন তুমি কোনো একটা বিজনেস রান করবা, কোনো একটা জবে থাকবা, বা মনে করো কোনো একটা পর্যায়ে আসো, বা এই পড়ালেখার মধ্যে দেখো পরীক্ষার আগের রাতে, পরীক্ষার 1 সপ্তাহ আগে বোঝা যায় আসলে সময়ের মূল্য কতটুকু, পরীক্ষার হলে বোঝা যায় সময়ের মূল্য কতটুকু। পৃথিবীতে সময়ের থেকে মূল্যবান আর কিছুই নাই। পৃথিবীতে সবচেয়ে বেশি মূল্যবান জিনিসই আমার কাছে মনে হয় সময়। সময়ের থেকে বেশি মূল্যবান কিছু নেই। এন্ড তোমরা এখানে সময় পাইতেছো, পরীক্ষা পিছাইছে, সময় পাইতেছো। কয় মাস সময়? 4 মাস। 4 মাস সময় ভাই। তোমরা কি জানো 4 মাসে তোমাদের যে সিলেবাস, 4 মাসে পুরো সিলেবাস বেসিক থেকে চাইলেও শেষ করা পসিবল। পুরো বেসিক থেকে শেষ করা পসিবল 4 মাস। 4 মাসে তোমরা তোমাদের সিলেবাস শেষ করতে পারো। তো এই সময় যেহেতু পাইতেছো, আমি বলবো তুমি টেস্ট এক্সাম কি রকম হয়েছে, কি হয়েছে না হয়েছে এটা চিন্তা বাদ দাও। কোজ তুমি মনে করো নতুন একটা ফ্রেশার, এই মুহূর্তে এসএসসিতে ক্লাস 10-এ উঠছো। 4 মাস পরে তোমার এসএসসি এক্সাম, তোমার হাতে আছে 120 দিন। তোমার হাতে আছে 120 দিন। এন্ড তুমি যদি চিন্তা করো যে ফিজিক্সের আমার মনে করো 0% প্রিপারেশনও যদি হয়, 0% তো কেউ থাকবে না, 10-15% 20% তো প্রিপারেশন আছে। তো আমি তোমার যদি গইনা দেখাই যে ফিজিক্সে তোমার চ্যাপ্টার আছে, ফিজিক্সে শর্ট সিলেবাস, তো ফিজিক্সের চ্যাপ্টার আছে 7টা, তাই না? কেমিস্ট্রিতে চ্যাপ্টার আছে 6টা, বায়োলজিতে চ্যাপ্টার আছে 6টা বা 7টা, আমি জানি না, 7টা লিখলাম। ম্যাথে চ্যাপ্টার আছে 8টা। হায়ার ম্যাথে চ্যাপ্টার আছে কয়টা? হায়ার ম্যাথে চ্যাপ্টার আছে 8টা। দেখার মতো এই পিসিএমবিএইচ যেটা আছে ওইটারে আমরা হাইয়েস্ট মানে সবচেয়ে বেশি পড়া হয় আসলে এই সাবজেক্ট, এবং এটার সাথে ইংলিশ আছে, তাই না? ইংলিশ আছে, বাংলা আছে, আইসিটি আছে, বিজিএস আছে, আর ইসলাম আছে। এই সাবজেক্টগুলো আছে, তাই না? এর বাইরে তো আর কিছু নাই। এর বাইরে তো আসলে কিছু নেই। এই 10টা সাবজেক্ট কথা দেখার মতো, 10টা সাবজেক্ট। এখন আমি যদি বলি, দেখো এখানে তোমার টোটাল চ্যাপ্টার আছে কয়টা, এগুলো যদি গণো 7 7 14, 14 আর 6 20, 8 দুগুণা 16, তাইলে টোটাল চ্যাপ্টার আছে 36টা। তোমার টোটাল চ্যাপ্টার আছে কয়টা? তোমার টোটাল চ্যাপ্টার আছে 36টা। চিন্তা করো, তোমার টোটাল চ্যাপ্টার আছে 36টা। তো 36টা চ্যাপ্টার যদি তোমার কাছে থাকে, 36টা চ্যাপ্টার, এই 36টা চ্যাপ্টার আমি বলবো একটা চ্যাপ্টার যদি তুমি 3 দিনেও শেষ করো, দেখো ব্যালেন্স করে পড়বা। তুমি ফিজিক্সের একটা চ্যাপ্টার পড়বা, সাথে ইংরেজির কোনো একটা টপিক পড়বা, কেমিস্ট্রির একটা চ্যাপ্টার পড়বা, সাথে বাংলার একটা টপিক শেষ করবা, বায়োলজির একটা চ্যাপ্টার শেষ করবা, সাথে আইসিটির একটা টপিক শেষ করবা, ম্যাথের একটা চ্যাপ্টার পড়বা, সাথে বিজিএস এর একটা চ্যাপ্টার শেষ করবা, হায়ার ম্যাথের একটা টপিক পড়বা, ইসলাম শিক্ষার শেষ করবা। এইভাবে পড়বা। সো এগুলো আমি সাইডে রাখতেছি, মানে তুমি এগুলোর সাথে কমপ্লিমেন্টারি এগুলো পড়বা। ঠিক আছে? মনে করো চার সাথে বিস্কুট যেমন খাও, ফিজিক্সের সাথে ইংলিশ তুমি গিলতে হবে, কেমিস্ট্রির সাথে বাংলাও তোমার গিলতে হবে, বিকজ ওইগুলো তো মার্কস আছে, ওইগুলো তোমার পরীক্ষায় মার্কসগুলো কাউন্ট হবে। ভালো মতো বুঝো, 120 দিন আছে। এখানে যে 36টা চ্যাপ্টার আছে, দেখো আমি যদি একটা চ্যাপ্টার তুমি 3 দিনেও শেষ করো, একটা চ্যাপ্টার 3 দিনে শেষ করা মানে বুঝতেছো 3 দিন। একটা চ্যাপ্টার 3 দিনে আসলে একদম বেসিক না, জিরো বেসিক থেকে শেষ করা যায়। তো তাইলে এখানে তোমার 312, 318, 3 3 9 আর 10, 108 দিন লাগতেছে। মানে 108 দিনে তোমার এই সবগুলা চ্যাপ্টার শেষ করতে পারবা, যদি একটা চ্যাপ্টারের জন্য তুমি 3 দিন সময়ও নাও। এখন যদি তুমি আমারে বলো ভাই 3 দিনে একটা চ্যাপ্টার শেষ করতে পারবো না, তুমি তোমার পড়ালেখা ছেড়ে দেওয়া উচিত। 3 দিনে যদি একটা চ্যাপ্টার শেষ করতে না পারো, তোমার পড়ালেখা ছেড়ে দেওয়া উচিত। বিকজ তোমার হাতেই আছে মাত্র 120 দিন, তো তোমার শেষ করতেই হবে। আসলে তোমার না করার মতো কিছু নাই। আর 3 দিনে আসলে শেষ করা যায়। ভাই তোমার একটা জিনিস উদাহরণ দেখে, কোথার কথা, 3 দিনে একটা বেসিক টু প্রো কোর্সের, বেসিক টু প্রো টাইপের ক্লাস শেষ করতে কত সময় লাগতে পারে একটা চ্যাপ্টার? তোমার কত ঘন্টা পড়লে শেষ হয়ে যাবে? আমি একটা চ্যাপ্টার একটা স্টুডেন্ট যদি 12 থেকে 15 ঘন্টা দেয়, মানে একটা চ্যাপ্টারই সে যদি 12 থেকে 15 ঘন্টা পড়ে, ওই চ্যাপ্টার এসএসসির যে কোনো চ্যাপ্টার ক্লিয়ার হয়ে যাওয়ার কথা। কেমন আমি দেখে মনে করো আমার যে এসএসসির যে যে তোমার চ্যাপ্টারগুলো, আমি প্রমোশন করতেছি না, একটা জিনিস দেখো তোমার আমি মোটিভেশন দিব আজকে। কোথার কথা, কোনটা দিয়ে ঢুকবো দেখি তো। এই যে মনে করো এটা হচ্ছে আমাদের
ওয়েবসাইটে গেলাম, আমি বেসিক টু প্রো কোর্সের ক্লাস ডিউরেশন দেখাবো, নাথিং এলস, মানে বুঝাইতেছি এটা যে আসলে তোমার একটা চ্যাপ্টার কত ঘন্টা শেষ করা যায়। তো আমরা একটা চ্যাপ্টার যেমনি তোমাদের শেষ করাইয়া দেই, মনে করো টিচাররা একটা চ্যাপ্টার যেমনি শেষ করাইয়া দেই, এই যে কথার কথা ফিজিক্সে ঢুকবো না আমি এতে ঢুকবো, আচ্ছা ফিজিক্সে ঢুকলাম, ফিজিক্সের একটা বড় চ্যাপ্টার, ঠিক আছে, ফিজিক্স বেসিক টু প্রো প্রায় 6000 স্টুডেন্ট ভর্তি আছে, ভালো তো। ফিজিক্সের একটা বড় চ্যাপ্টার দেখি তো কোন চ্যাপ্টারটা, ফিজিক্সে ঢুকলাম, ফিজিক্সের একটা বড় চ্যাপ্টার কোনটা হইতে পারে, বল। এই বল চ্যাপ্টারে টোটাল ক্লাস নিচ্ছি আমি 5টা, প্রত্যেকটা ক্লাসের ডিউরেশন মনে করো 2 ঘন্টাও যদি হয় তাহলে টোটাল ক্লাস লাগছে 10 ঘন্টা, এমসিকিউ সহ টোটাল 10 ঘন্টা, মানে টোটাল 10 ঘন্টা লাগছে বেসিক টু প্রো কোর্সে আমার পুরো বল চ্যাপ্টারটা শেষ করতে। দ্যাট মিনস অবভিয়াসলি এই 10 ঘন্টায় বল চ্যাপ্টারের এমন 1 ইঞ্চি পরিমাণও কিছু বাকি নেই যেটা আমি পড়াই নাই। দ্যাট মিনস একটা চ্যাপ্টার 10 ঘন্টায় 100% পড়ানো পসিবল, পড়ানো সম্ভব বেসিক থেকে। তুমি যদি আরো 5 ঘন্টা এক্সট্রা ধরো বা তুমি যদি 15 ঘন্টা দাও, মানে তুমি অবভিয়াসলি আমার ক্লাস যদি কথা এরকম কোনো টিচারের কাছে পড়তেছো বা আমার এই কোর্সে তুমি যুক্ত আছো, বল চ্যাপ্টারের সবগুলা ক্লাস শেষ করতে তোমার 10 ঘন্টা লাগবে। এই 10 ঘন্টা তুমি যদি ক্লাসগুলা ভালো মতো শেষ করতে পারো, এই চ্যাপ্টার 100% ক্লিয়ার। পরবর্তীতে 5 ঘন্টা শুধুমাত্র নিজে এই চ্যাপ্টার যে পড়াইছো ওইগুলো বুঝছো কিনা ওইটা পরীক্ষা করার জন্য তুমি নিজে প্র্যাকটিস করবা, সিকিউ সলভ করবা, এমসিকিউ সলভ করবা, শর্ট কোয়েশ্চেন পড়বা, আরো 5 ঘন্টা দিবা। দ্যাট মিনস একটা চ্যাপ্টারে 15 ঘন্টা যদি দেও তুমি, ওই চ্যাপ্টার 100% ক্লিয়ার হয়ে যাওয়ার কথা। এই 15 ঘন্টা দেওয়ার মতো তোমার কাছে সময় আছে। 15 ঘন্টা তুমি একটা চ্যাপ্টার 3 দিনে শেষ করতেছো, তাহলে প্রতিদিন একটা চ্যাপ্টারের উপর তুমি 5 ঘন্টা দিতে পারবা, ওই সময়টা পাইতেছো। তুমি যদি দৈনিক 7 ঘন্টা পড়ো তাহলে বাকি 2 ঘন্টা তুমি হচ্ছে মনে করো, এত সময় আসলে লাগে না, বাকি 2 ঘন্টা মনে করো তুমি এখানে যে কোনো একটা ইংলিশে, বাংলা, আইসিটি এগুলোতে বেশি সময় লাগে না, ওইভাবে দিতে পারবা, ঠিক আছে। দ্যাট মিনস আমি তোমার দেখাইতে পারতেছি আসলে যদি তোমার এরকম পজিশন থাকে, তোমার একদম 0% প্রিপারেশন, তোমার 10%ও প্রিপারেশন নাই, এবং বেসিক থেকে তুমি পড়তে পারবা, কাজ তোমার হাতে সময় আছে 120 দিন। বারবার বলতেছি সময়ই হচ্ছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ জিনিস, সময়ের চেয়ে মূল্যবান কিছু নাই। তো তুমি যেহেতু সময় পাইতেছো, মাইন্ডে সেট করো, আমি তোমার পিওর ক্যালকুলেশন দেখাইতেছি, একটা চ্যাপ্টার তুমি 3 দিনে শেষ করতে পারবা। তুমি মনে করো যতগুলা চ্যাপ্টার এখনো তোমার কমপ্লিট নাই, এই 5টা সাবজেক্টের জন্য 5টা এরকম ড্রাফট বানাবা, আমি তোমার দেখাই দিই। 5টা সাবজেক্ট, 5টা A4 সাইজের পেপার, A4 সাইজের পেপার না, স্টিকি নোট বা একটা পেপারে লিখতে পারবে, একটা A4 সাইজের পেপারে, একটা A4 সাইজের পেপারে সব হয়ে যাবে। এখানে লিখবে ফিজিক্সের চ্যাপ্টার আছে কয়টা, নাম সহ লিখবা, চ্যাপ্টার 1 2 3 নাম সহ লিখবা আর কি, ঠিক আছে। 4 5 যেটা চ্যাপ্টার আছে লিখলা, এরপরে কেমিস্ট্রি লিখলা নিচে 1 2, যেটা কেমিস্ট্রি তো 6টা চ্যাপ্টার আছে, এইভাবে নাম সহ লিখবা। সাইডে ম্যাথ লিখবা, হায়ার ম্যাথ লিখবা, বায়োলজি লিখবা, একটা পেজে বা 2টা পেজে লিখো। এইখানে যে চ্যাপ্টারগুলো তোমার শেষ, তুমি ওইগুলারে ঘাড়োভাবে এইভাবে কাটবা, কাটপথ আবার টিক চিহ্ন দিবা, এটা একটা মেন্টাল স্যাটিসফ্যাকশন যে আমার ওই চ্যাপ্টার শেষ। মনে করো এইভাবে দেখলা যে যেগুলো অলরেডি তুমি পারো ওইগুলোতে তোমার এইভাবে টিক চিহ্ন আছে, তুমি এটা তোমার টেবিলের সামনে কষ্টিপ দিয়ে লাগাবা, লাগানোর পরে সবসময় এটার দিকে চাবা, তুমি টার্গেট নিবা যে নেক্সট সামনের 3 দিনে আমি কোনটার উপর টিক চিহ্ন দিব, সামনের 3 দিন পরে ফিজিক্সের চ্যাপ্টার 3 উপর আমি টিক চিহ্ন দিব। তুমি মেন্টালি এইটা মনে বুঝাবা, সামনের 3 দিন পরে আমি কেমিস্ট্রি চ্যাপ্টার 4 টিক চিহ্ন দিব, টিক চিহ্ন দেওয়া মানে কি ওই চ্যাপ্টার আমি কমপ্লিট করব। তো ওইভাবে যদি এইরকম একটা তোমার মনে করো প্ল্যান সামনে রেডি রেখা তুমি যদি ওয়ালে লাগে তুমি আসলে তোমার পড়ালেখা কন্টিনিউ করো, আমি বলবো এই 120 দিনে তুমি 0 প্রিপারেশন থেকে 1200+ মার্কস পাওয়ার মতো ক্যাপাবিলিটি অর্জন করে ফেলতে পারবা, শুধুমাত্র পড়া শুরু করো। দৈনিক 6 থেকে 7 ঘন্টা, দৈনিক 6 থেকে 7 ঘন্টা এই 120 দিন পড়ো, তোমার থেকে বেটার রেজাল্ট কেউ করতে পারবে না। আর যদি সঠিক গাইডলাইন যদি না পাও যে নিজে নিজে আমি পড়তে পারতেছি না, আমি কোনো কোর্সের কথা বলতেছি না আজকে, তুমি নিজে পড়ার ট্রাই করো, অফলাইনে টিচারের কাছে পড়ো, স্কুলের টিচারের কাছে পড়ো, টিচারের কাছ থেকে তো শিখতে হবে। আর যদি তুমি অনলাইনে ক্যাপাবল হও, আমি তোমার এই 2টা অপশন দেখাই দিয়েছি, তোমার যদি ভালো প্রিপারেশন থাকে যে ভাই আমার কিছু কিছু কমপ্লিট আছে, তাই তুমি এই কোর্সটা দেখতে পারো, আমাদের ফাইনাল রিভিশন কোর্স 9600 স্টুডেন্ট ভর্তি আছে, এটা রিভিশন স্টাইলে পড়ানো হইতেছে আর কি, একটু বেসিক আর বেশিরভাগ সিকিউ এমসিকিউ সলভ করাইতেছি। আর যদি তুমি মনে করো না আমার তো সময় এখন বৃদ্ধি পাইছে, আমি চাইলে বেসিক টু প্রো কোর্সের ক্লাসও করতে পারবো, যেগুলোতে শর্ট সিলেবাসের ফুল কোর্স আছে, শুধুমাত্র ফিজিক্সের প্রবলেম হইলে ফিজিক্সের কোর্সটা করে দেখতে পারো, 1290 টাকা, অলরেডি স্টুডেন্ট ভর্তি হয়েছে, এটাতে 5500,
এটাতে এরকম ডিটেইলস ক্লাস, মানে তুমি কিছুই পারো না, হা কইরা বইসা থাকো ফিজিক্স দেখলে, এই কোর্সের যে কোনো ক্লাসই তুমি বুঝবা, ওইটা বেসিক টু প্রো, তাই না? বেসিক টু প্রো। তো এইভাবে তোমার যেহেতু সময় বের হয়েছে, তুমি চাইলে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, হায়ার ম্যাথ ওইগুলার বেসিক টু প্রো কোর্সে ভর্তি হয়ে শেষ করতে পারো। এই যে হায়ার ম্যাথ কোর্স, আমার সবগুলো কোর্স কমপ্লিট, শুধুমাত্র হায়ার ম্যাথ কোর্সের চ্যাপ্টার 8টা বাকি আছে, ওইটা আমি এই উইকে পড়াবো ইনশাল্লাহ। আর সবগুলা কোর্স কমপ্লিট। তুমি জাস্ট ভর্তি বা প্রিমিয়াম রেকর্ডেড ক্লাস পেয়ে যাবা, তোমার ইচ্ছা মতো যে চ্যাপ্টার ইচ্ছা ওই চ্যাপ্টার করতে পারবা। তোমার কাছে আগে থেকে সবগুলা রেকর্ডেড ক্লাস রেডি আছে, আমার পুরো কোর্সই রেকর্ডেড ছিল। তুমি এখন ভর্তি হইলে যা আগে ভর্তি হইলো তা। এই জায়গায় কম্বো আছে, দেখো এসএসসি অল ইন ওয়ান বেসিক টু প্রো কোর্স ৬৯৯৯, এটাতে সবগুলা সাবজেক্ট আছে, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, হায়ার ম্যাথ, বায়োলজি, আইসিটি সব আছে, ঠিক আছে? ইংলিশ, আইসিটি সব আছে আর কি। তো বুঝে শুনে ভর্তি হইতে পারো। বা পিসিএমবিএইচ আছে, শুধুমাত্র মনে করো সায়েন্স বান্ডেল একটা আছে। আবার পিসিএমবিএইচ মানে কি, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি, এই যে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, হায়ার ম্যাথ, বায়োলজি, আর এটা হচ্ছে সায়েন্স বান্ডেলের সাথে ইংলিশ আর কি। এগুলোতে দেখতে পারো। বাট আমি বলবো, আমি আসলে এটাই দেওয়ার জন্য তোমাদের মানে এই খবরটা দেওয়ার জন্য যে আসলে এখন তোমার কাছে সময় আছে, যেহেতু এসএসসি পিছাইছে, এখন যদি বলো যে আমার হাতে তো আসলে সময় আছে, এখন না পইরা কাটাই দেখবা এমনি তোমার টাইম চলে গেছে, তুমি বুঝবা না। তো যেহেতু সময় পেয়েছো, সময়টারে কাজে লাগাও, এইভাবে টার্গেট নাও, টার্গেট নিয়ে আসলে তোমার চ্যাপ্টারগুলো শেষ করো, সাথে রিভিশন দাও, যেগুলা পারো ওইগুলা রিভিশন দিও, এন্ড মডেল টেস্ট দিও। ঠিক আছে ভাইয়া, ভালো থাকো, সুন্দর থাকো। আর কোর্সে ভর্তি হইলে আমাদের অ্যাডভান্স মেথড ওয়েবসাইট আছে, ওইটার কোর্স সেকশনে গিয়ে তোমার পছন্দ মতো কোর্স কিনতে পারো, ডেমো পর্যন্ত আছে। ভালো থাকো, আল্লাহ হাফেজ।